এরকম আমরা পরিত্যক্ত জায়গায় বা পতিত জায়গায় যে কচু গাছগুলো বেড়ে ওঠে তার ভিতরে এটা হচ্ছে দুধমান কচু বলে। এটার এই যে পাতা জালি পাতাও রান্না করে খাওয়া যায় এবং এর ডাইকেও রান্না করে খাওয়া যায় এবং এর এই যে গুঁড়া এই গুঁড়ায় যদি আমরা দেখাই এই গুঁড়ায়ও কিন্তু কচু আছে, এই যে কচু এই কচুও রান্না করে না, কচুগুলো দুধ মান কচু রান্না করে খাওয়া যায় না। বড় বড় কচু আছে, এই যে অলরেডি কচুগুলো বড় বড় হয়ে গেছে পরিত্যক্ত জায়গায়। আসলে পদ্ধতি কিন্তু চেষ্টা করে সম্ভব হয়। এই যে কচু গাছগুলো এখানে কিন্তু মানে কোনো সার কীটনাশক বা কোনো কিছু কিছু দেওয়া হয় না, আসলে এটা ন্যাচারালভাবে কিন্তু হয়েছে এবং এই যে গাছগুলো এখানে হয়েছে কোনোভাবে কোনো কিছু যত্ন ছাড়াই, তার যত্ন ছাড়াই যখনই একটা গাছ বেড়ে উঠবে এটা খেলে আপনার রোগ বালাই দূর হবে। এখানে অর্গানিক পদ্ধতিতে অর্গানিক পদ্ধতি। এটা যদি আমরা দেখি যে এই কচুর যে পাতাটা এটা যদি আমরা ভাজি করে খাই তাহলে আমাদের চোখের জ্যোতি কিন্তু বাড়বে। আর তাছাড়া এটা মাছের পরে দিয়ে রান্না করলে আরও স্বাদ হবে এবং পাশাপাশি এই ডাইগেগুলো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় অনেক সময়। টাকি মাছ, শোল মাছ বা জ্যান্ত যে মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ, এটা ইলিশ মাছের জন্য খুব প্রিয় একটা তরকারি। আসলে আমরা চাচ্ছি যে আপনারা বাজার থেকে তো ক্রয় করে সবজি খাবেন, আসলে যেগুলো খাইলে আপনাদের শরীরের জন্য উপকার। আসলে এই দুধমান কচু কিন্তু কোনো গাল ধরবে না এই এই কচু, এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আসলে আমরা আমাদের শরীরে যে রক্তগুলো আছে বা রক্তে বিভিন্ন রকমের পয়জন থাকে, তাই এইটা খাইলে আমি মনে করি যে পয়জন থাকবে না। তার কারণ এটা আপনার বাজার থেকে ক্রয় করা লাগছে না। আপনি যদি ইচ্ছা করেন এতে 2-5টা চারা আপনি রোপণ করবেন, আপনি রোপণ করতে পারবেন এবং এটা একবার হইলে 4 থেকে 5 বছরেরও বেশি অধিক সময় ধরে এই গাছগুলো হতে থাকে। আর আপনার 15 দিন অন্তর অন্তর এরকমের যে নতুন পাতাগুলো বা নতুন ছড়াগুলো বের হয়, এটা কিন্তু হচ্ছে। আসলে আমরা যদি আপনারা এই পরিত্যক্ত জায়গা থেকে কীভাবে একটা অর্গানিক পদ্ধতির যে সবজি বা তরকারি, এটা কিন্তু তরকারিও রান্না করে খাওয়া যায় এবং আমরা দেখছি যে মাছের পরে ভর্তা করেও খাই। আসলে চেষ্টা করে অনেক কিছুই করা সম্ভব। তা আসলে আমরা চাইছিলাম না দেখাইতে, তারপরও বর্ষার মৌসুমে এগুলো বেশি দেখা যায় এবং পাশাপাশি এই ধরনের কচু গাছ ঝোপঝাড় বা পরিত্যক্ত জায়গায় বা যে জায়গাটায় আপনার মানুষের চলাফেরা কম, জঙ্গল, এই ধরনের জায়গায় এই গাছগুলো হয়ে থাকে। আসলে আমরা চাচ্ছি যে আপনাদের বাড়ির কোনায় বা বাড়ির আঙিনায় যদি আপনারা পুষ্টি বাগানের পাশে যদি 2-5টা গাছ রোপণ করেন, আমি মনে করি যে আপনার সারা বছরে যে একটা মানে তরকারি বা সবজি হিসাবে কিন্তু আপনি এটা লাগাইতে পারেন। আমরা চাই যে এই পদ্ধতি থেকে সবাই চাষ করবেন এবং পাশাপাশি পরিবেশ বান্ধব এই 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 যে শাকটা, তা আসলে মূলত এখন বাজারে কিন্তু সার কীটনাশকের যে শৈলাভ বা তরকারি মেডিসিন বা ফরমালিন যুক্ত যে সবজিগুলো পাওয়া যায়, প্রচুর পরিমাণে ফরমালিন এবং তরতাজা রাখার জন্য মেডিসিন মারা হয়। এতে তো আর মেডিসিন মারার কোনো সুযোগ নাই। তা আমরা চাচ্ছি, এবং এগুলো বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়, যে দেশি থাইলকনি শাক বলেন, কলমি শাক বলেন, তারপরে আপনার ওই যে কচু শাক বলেন এবং কচুরমুখী, কচুর লতি এখন বাণিজ্যিকভাবে গেছে। আমরা যে দেশি যেগুলো অনেকে এগুলো দাম কম বা মানুষ বিক্রি করতে কিনলে হয়তো খারাপ বলতে পারে, বিধায় অনেকে হয়তো ছোট মনে করে কিনে না, কিন্তু আসলে এইগুলোই কিন্তু মূলত আমাদের পারফেক্ট একটা সবজি এবং খাবার। তা আমরা আশা করি যে আপনারা এই ধরনের তরকারি খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং পাশাপাশি বাড়ির আঙিনায় নিজেরা চাহিদা পূরণ করার জন্য রোপণ করবেন। এবং এটা একটা ভালো ডাক্তারের কাছে গেলে কিন্তু আপনাকে সবজির কথাই আগে বলবে, কারণ একজন মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু প্রত্যেক দিনই তরকারির সাথে বা আপনার প্রতিরক্ষে কিন্তু একটা সবজির দরকার আছে। আমি মনে করি যে সপ্তাহে যদি আপনারা বাড়িতে মানে একদিনও খান তাহলে আপনার শরীরের জন্য উপকারে আসবে। সেজন্য সবাই আপনারা ফলো করবেন এবং আমি চাই আমিও নিজেও খাই, আপনাদেরও খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি যে এটা খুব ভালো একটা তরকারি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।